আমি চলে এসলাম পালপাড়ায়, কৃষ্ণনগর পালপাড়া, রত্তলা পালপাড়াতে। আজকে রত্তলা পালপাড়ায় সন্ধ্যাবেলা এসছে আজকে স্বর্গীয় সুবল পাল ও রাজীব পালের স্টুডিওতে কালী পুজোর কতটা প্রস্তুতি হচ্ছে, কীরকম কীরকম কালী ঠাকুর তৈরি হচ্ছে সেটা দেখার জন্য এসলাম। তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাই কালী ঠাকুরটা কীরকম হচ্ছে, দেখা যায়। বন্ধুরা, আমি সুবল পালের স্টুডিওতে দেখতে পাচ্ছি কালী প্রতিমার যে হাত, সেটা কীভাবে নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে পার্ট বাই পার্ট। আর এই তোমার সামনে যে প্রতিমাটা আছে, এটি বারাসাতের প্রতিমা, বারাসাতের একটি কালী মণ্ডপের প্রতিমা। আর খুবই সুন্দর, মাটির কাজটা কত সুন্দর হয়েছে। আর ফিনিশিংটা, এটা একটা পার্ট থিম। যেমন এই কালী পুজোয় কীরকম হয়, আমাদের কৃষ্ণগড়ে শুধু একটা কালী হয়, আর বারাসাত টাইপে আমাদের কলকাতা টাইপে সব কিছুতে কালী কালী একটা থাকবে, আর সাইডে দুরকম থিম হবে। যেরকম থিম হয় দুই সাইডে, এবার যেমন রাম, লক্ষ্মণ ও হনুমান আছে, নিচে অসুর আছে। এই যেখানে কালী ঠাকুরটা, এটা কালী ঠাকুর মাটির সাজে। ঠাকুর কমপ্লিট, হাটের চেটোটা সবই কমপ্লিট হয়ে গেছে। কাজকর্ম শুধু রঙের কাজটা বাকি আছে, ফিনিশিং টাচটা বাকি আছে, মাটির কাজ প্রায় কমপ্লিট। আর এই পাশে যে সাইডে যে টেক্সচারটা আছে, এখানে যে থিমটা করা আছে, কৃষ্ণ ঠাকুর দোলনায় আছে, এবার দুপাশে দুটো সখী আছে। এটা মনে হয় কোনো একটা মডেল হবে। যে খুব সুন্দর, এই সাইডটা খুব সুন্দর একটা পাট এই পাটটা, এটা খুব সুন্দর একটা পাট, কৃষ্ণর উপরে সখী দিয়ে একটা সুন্দর পাট করা আছে। মিডিলে কালী ঠাকুর, ওপাশে তোমাদের বললাম তো রাম, লক্ষ্মণ, হনুমান সাথে, খুব সুন্দর। আর এই যে পাশে আর একটা ঠাকুর আছে, রঙের কাজ চলছে। এটা মাটির কাজ কমে রঙের কাজে দেখতে কি সুন্দর নিখুঁত রঙের কাজ করা হচ্ছে। নিখুঁত আঁকার কাজটা, যেটা খুব সুন্দর হবে, নিখুঁত একদম জল জল করে সে আঁকা কাজ দেখো। আর ব্যাকগ্রাউন্ডের সিনারিটা এঁকেছে সঞ্জয় দা, খুব সুন্দর। তার সিনারি আঁকে, অসাধারণ সিনারির কাজটা দেখো। আর গাছটা একদম নিখুঁত, একদম পারফেক্ট, যেমন যেমন গাছ হয় সেমনই গাছ। আর পাতা পুঁতিগুলো দেখো কত সুন্দর, মনে হচ্ছে অরিজিনাল। পিছন থেকে পাহাড়টা ফেটে বেরোচ্ছে, কী বলবো, কত সুন্দর সিনারি। এরকম আঁকা খুবই কম হয়। তার নাম সঞ্জয় দা। আর এই যে এদিকে মাটির কাজ, শাড়ি আঁকা কাজ চলছে, কালির শাড়ি আঁকা কমপ্লিট, নিখুঁত কাজ। এরকম কাজ সবাই করতে পারবে না, যারা এই কাজের সাথে নিযুক্ত আছে তারাই করতে পারবে। আর কাজগুলো খুবই ভালো। সিনারিটা এক আলাদা দাদা আঁকে, আর শাড়ির কাজটা আর একজন করে। এক একজন পার্টে দেখো, ফুলটা দেখো কী সুন্দর ফেসে বেড়াচ্ছে, খুব সুন্দর। আর শাড়িটা নিখুঁত, এরকম নিখুঁত কাজ করা যারা জানে তাই করতে পারবে। আর ভালো এই, আর সুবল পালের ঘরে এই থিমের কাজটা আর ঠাকুরগুলো একদম নিখুঁত হয়, খুব ভালো হয়। আর এদিকে একটা পার্ট বললাম না, এদের শিবের ওপরে একটা পার্ট করা আছে। এরকম ফিনিশিং হলে তোমাদের দেখাবো। এই পার্টে তোমাদের দেখালাম টোটাল শাড়ি আকাশ ফিনিশিং হচ্ছে, পুরো ফিনিশিংটা তোমাকে দেখাবো। এই যে একটা পার্ট তোমার দেখালাম, এদিকে রাধাকৃষ্ণ, এদিকে কালী, ওদিকে শিব, একটা পার্টে ফিনিশিং কাজ চলে, খুবই সুন্দর। আর খুবই সুন্দর হয়। আর এই পার্টটা তোমাকে তো প্রথমে বললাম। আর এদিকে আর একটা ঠাকুরটা, এটা এখন খুব শর্ট টাইম, তার জন্য এই যে গ্যাসের মাধ্যমে শুকানো হচ্ছে চুলে শিবের জটা। এটাও তাই, 3টে পার্ট আছে ঠাকুরটা, 3টে পার্ট। এটা পার্টেও শিব আছে, সখী বা লক্ষ্মী হবে। এই পাশটাতেও রাধাকৃষ্ণ, এরকমই সব 3টে পার্ট হয় প্রতিটাতে। কিন্তু আমাদের কৃষ্ণগড়ের ঠাকুরের সাথে এগুলো মিলবে না, এগুলো সব বারাসাতের দিকে প্রতিমা। আর খুবই সুন্দর প্রতিমা হয়। আর কাজগুলো দেখো একদম নিখুঁত। কৃষ্ণটা দেখো, এদিকে কালীটা দেখো কত সুন্দর কাজ করছে। ফিনিশিং, মাটির কাজে লাস্ট ফিনিশিংয়ে কাজ চলছে, খুবই ভালো। এত সুন্দর কাজ, তোমার ফিনিশিং হলে সেটাও দেখাবো। রঙের কাজটা পুরো কমপ্লিট দেখাবো। মাটির কাজটা একদম নিখুঁত, কমপ্লিটের দিকে শেষের পর্যায়ে কাজ চলছে। শুকানো, এই কাঠ কয়লা দিয়ে শুকানো। আর এই গ্যাসে শুকানো ছাড়া শর্ট টাইমে কালী ঠাকুর, দুর্গাপুরে কালী শর্ট টাইম খুবই। আর এই যে কাজটা, এই কালীর কাজটা তোমরা দেখো, কালীর যে নিখুঁত কাজ। আর সিনারিটা যতবারই দেখো ততই মুগ্ধ দেখো, সিনারি, কালীর কাজ। আর তোমাদের বললাম তো 3টে পার্টগুলো এক একটা ধরনের থিম হয়, থিমের উপরে হয়। আর খুবই সুন্দর, একদম নিখুঁত কাজ হয়, কাজটা খুব ভালো। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমিও তোমার সাথে ভিডিওটা দেখাই। চলো, কেমন লাগলো অবশ্যই বলো, আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তোমরা।